কোরিয়াতে 4টি সেন্টেন্স ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে। কি কি সেন্টেন্সগুলো? এগুলোর আমরা গঠন শিখব, এগুলো আমরা কি শিখব? গঠন শিখব এবং एग्जांपल শিখব, দুটি করে एग्जांपल শিখব। ঠিক আছে, দেখেন তাহলে সে কোরিয়ান বাক্য হলো কয়টি? 4টি। এই 4টি বাক্য ব্যবহার করে তারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। এক নম্বর হচ্ছে হ্যাবোধক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে হ্যাবোধক বাক্য। 2 হচ্ছে নাবোধক বাক্য। 3 হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক না? প্রশ্নবোধক, নাবোধক, আর হচ্ছে কি প্রশ্নবোধক, নাবোধক। আরটা কি? আরটা হলো প্রশ্নবোধক। কি বোধক? প্রশ্নবোধক বাক্য। তাহলে 4টা হলো। দেখেন কি বলছি? এক নাম্বার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। বলেন কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে কি নেগেটিভ। তারপরে হলো কি প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। তারপর হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা লেখার সময় টেবিল করে লিখছি, ঠিক না? আগে হবে প্রশ্নবোধক, পরে হবে কি প্রশ্নবোধক, নাবোধক। এবার চলে আসে আমরা হ্যাবোধক বাক্য গঠন। হ্যাবোধক বাক্য গঠন পদ্ধতি কোরিয়াতে। হ্যাবোধক বাক্য গঠন পদ্ধতি অর্থাৎ হ্যাবোধক বাক্যের যে টেক্সচার এটা আমরা জানবো। আমরা জানি যে কোনো কি হতে হলে তাহলে সর্বপ্রথম আমার কি হতে হবে? সর্বপ্রথম আমার কি লাগবে? বাক্য হতে হলে সর্বপ্রথম কি লাগবে? কয়টা যোগ্যতা লাগবে? বাক্য গঠন করতে হলে কয়টা যোগ্যতা লাগবে? এই কে কথা বলবেন না, কয়টা যোগ্যতা লাগবে? 3টি। তাহলে হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি অবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব। তাহলে আমি এর গঠনটা জানি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব প্লাস এই যে হ্যাবোধক বাক্য গঠন, এটা পদ্ধতিটা হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস মুনিদা অবলিক এই যে মুনিদা অবলিক সুমনিদা। কি বলছি? মুনিদা অবলিক সুমনিদা। এটা হলো সুমনিদা। আমি বলছিলাম আমরা আগে পড়েছিলাম যখন বাচ্চিম পড়েছিলাম, বাচ্চিমের কিছু রুলস আছে ওখানে পড়েছিলাম। বিয়োগ বাচ্চিমের পরে যদি বিয়োগ বাচ্চিমের পরে নিয়ম থাকলে তাহলে বয়ের উচ্চারণ শব্দটা কেন মতো হবে? বয়ের মতো হবে। এখন কখন আপনার মুনিদা বলবে, কখন সুমনিদা বলবে? এখানে হচ্ছে শব্দের শেষে বাচ্চিম থাকলে, কি থাকলে? বাচ্চিম থাকলে। এখন বাচ্চিমটা কাকে বলে? বাচ্চিম বলেন দাঁড়ায় বলেন সেটা। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যুক্ত করার সময় যে বর্ণ নিচে বসে তাকে বাচ্চিম বলে। স্বরবর্ণ, ভেরি গুড। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যুক্ত করার সময় বা সমন্বয় করার সময় যে ব্যঞ্জনবর্ণ কোনো শব্দের নিচে বসে তাকে বাচ্চিম বলে। স্বরবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসবে না, ব্যঞ্জনবর্ণ সর্বদাই বাচ্চিম হিসেবে বসবে। 3টি ব্যঞ্জনবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসবে না। কি বলছিলাম? কি 3টি? কি বলছিলাম? না, সাং দ্বিগুণ, পরে হচ্ছে কি সাং বিয়োগ, আর হচ্ছে কি সাং সিউল। এটা হচ্ছে কি ত প চ এরা কখনো বাচ্চিম হিসেবে বসবে না। তাহলে বাচ্চিম হিসেবে কয়টা বসবে? এই 3টি কখনো বাচ্চিম হিসেবে বসবে না। খুব সুন্দর কথা। কি হচ্ছে? ত প চ অর্থাৎ সাং দ্বিগুণ, সাং বিয়োগ, সাং জিউ এরা কখনো বাচ্চিম হিসেবে বসবে না। তাহলে বাচ্চিম হিসেবে কয়টা বসবে? কয়টা বসবে? 16টি। কয়টা? 16টি। 19টির মধ্যে কয়টা বসবে? 16টি। আবার বলেন কয়টি? 16টি। কি সাং না, সাংগীত বসে বসে এই 3টা বসবে না, শুধু এই 3টা ত প চ। যে বাংলা মানে থাকে তাহলে ত প চ। এটা ত প চ। সাং দ্বিগুণ না, সাং বিয়োগ, পরে সাং জিউ এরা বাচ্চিম হিসেবে বসবে না। তাহলে কয়টা বসবে? 16টি। বাচ্চিমের উচ্চারণ কয় রকমের? 7 রকমের। কয় রকমের? 7 রকমের। 7 রকমের উচ্চারণ হবে, ঠিক না? এই চারটা আমরা পড়েছি না? তাহলে এইখানে আমরা যাব শব্দের শেষে বাচ্চিম থাকলে সুমনিদা, আর শব্দের শেষে বাচ্চিম না থাকলে মুনিদা। বাচ্চিম থাকলে কথা রাখতে হবে শব্দের শেষে, শব্দের আগে না, শব্দের শেষে। কি বলেছি? শব্দের শেষে বাচ্চিম থাকলে সুমনিদা, আর বাচ্চিম না থাকলে মুনিদা। এবার আসি আমরা एग्जांपल, উদাহরণ হিসাবে আসি। একটা আমরা উদাহরণ দিই। যেমন মনে করেন আমি চা পান করি। আমি কি পান করি? চা পান করি। আমরা চা খাই না, পান করি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাবোধক। আমি চা পান করি। তাহলে দেখেন জনুন, এই যে জ
এই যে নুন, এই যে এটা হচ্ছে সা, সা তো কি সা অবলিক গাড়ি শিখেছিলাম, জি স্যার। কি বলছিলাম, অ্যাটেনশন প্লিজ, চা অবলিক কি গাড়ি, চা অবলিক গাড়ি, তাহলে সা, এখানে বলেন সার সাথে অবজেক্ট পার্টিকেল হবে, উল হবে না রুল হবে, উল হবে না সারুল হবে, কি হবে সারুল হবে, কেন হবে সারুল হবে, এখানে বাচিম নেই, বাচিম থাকলে উল, বাচিম না থাকলে রুল, বাচিম থাকলে উল, বাচিম না থাকলে রুল, তাহলে জ নুন সারুল, এটা হচ্ছে কি মাসি দাও তো পান করা, কি পান করা, এই যে মা পড়ছে সি দা, এটা হচ্ছে পান করা, তাহলে আমার দা উঠতে যাবে, এখানে কি বাসি মাসে বাসি নাই, তাহলে এটা কি মাসি, এই যে মাসি মুনিদা, কি হবে মাসি মুনিদা, এই দাউ টেগেরা এই টেক্সারে হবে মাসি মুনিদা, কোন টেক্সার বলে করছি এটা, এই যে উপরে যে টান দিছি, এটা যে উপরে টান দিছি, টান আসলে নাই, এই টানটা দেওয়া হয়েছে উপরে কিছু আছে আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে, আবার গুলো সারা তো ভুলে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, আমি কৃষিবিদ ফারুক আহমেদ, আমি দক্ষিণ কোরিয়ার ভাষা 2012 সাল থেকে আমি 13 সাল থেকে প্রশিক্ষণ প্রদান করি, 2012 সালে আমি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, তারপরে আমি দীর্ঘ এই 13 বছর যাবত এই কোরিয়ান ভাষা ইনশাআল্লাহ অধ্যয়ন করে আসছি অত্র অঞ্চলে, আমি আগে সুনামধন্য বাংলাদেশের সুনামধন্য কিছু প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষার উপর অধ্যয়ন করেছি, ইনশাআল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের কাছে প্রশিক্ষণ করে এমকেএলটিসি থেকে প্রশিক্ষণ করে, এবং আমাদের ওই অন্যান্য সুনামধন্য প্রতিষ্ঠানে যেখানে আমি কাজ করেছি ওইখান থেকে প্রশিক্ষণ করে অনেক স্টুডেন্ট কোরিয়াতে অবস্থান করেছে, এবং আপনারা যারা আছেন আপনাদের সোনালী স্বপ্ন ইনশাআল্লাহ আমরা আশা করি যে আপনাদের সহযোগিতায় আমরা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। সবার জন্য দোয়া এবং শুভকামনা হলো, এবং সবাইকে নামাজের দাওয়াত দেওয়া হলো, সবাই নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এবার দেখি আমি দিয়েছি একটা উদাহরণ বাচ্চিম সারা, এখন দেব বাচ্চিম ওলা, 2 নম্বর উদাহরণ হবে কি বাচ্চিম ওলা, যেমন আমরা বই পড়ি, কারা বই পড়ি, আমরা বই পড়ি, এখানে বাচ্চিম আছে, উড়ি অর্থ হচ্ছে আমরা, এই উড়ি হলো টপিক, এটা কি উড়িটা হলো কি টপিক না, তাহলে সে উড়ি নুন হবে না উন হবে, উড়ি নুন হবে, কেন এখানে বাচ্চিম নাই, উড়ি নুন, তাহলে স্যাক মানে কি বই না, এই যে স্যাক, স্যাক কত কি স্যাক কত বই, স্যাকের সাথে কি হবে লিটন সাহেব বলেন কি হবে, তাহলে স্যাক উল, কেন এখানে বাচ্চিম আছে, আর আমরা জানি ইক দত্ত পড়া, কি পড়া ইকদা পড়া, ইগি পড়া, ঠিক না, তাহলে সে ইকদা, এটা হচ্ছে বার পড়া, তাহলে সে ইক সুন্নিদা, এই যে ইক তারপরে হচ্ছে কি সুন্নিদা, কেন বাচ্চিম থাকলে সুন্নিদা আর বাচ্চিম না থাকলে মুনিদা, এই টেক্সচার আমরা ফলো করেছি, তাহলে উরি নুন মানে আমরা, এখানে যারা আছে আমরা সবাই উরি নুন, তাহলে সেগুল ইক সুন্নিদা, ক্লিয়ার আছে, উরি নুন সেগুল ইক সুন্নিদা, আপনাদেরকে আরো সুন্দর করে পড়ানো হবে। এবার আমরা যাব যে নাবোধক বাক্য গঠন পদ্ধতি, এটা যারা উড়ান নাই তারা উড়াবেন, ইনশাআল্লাহ সময় দেওয়া হবে। নাবোধক বাক্য গঠন পদ্ধতি খুব সোজা, কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি খুব সোজা।